নমস্কার বন্ধুরা, আমি সোমা। যোগা পর্বে আপনাদের সকলকে স্বাগত। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এমন একটা রোগ যা আগে 50-60 বছরের ঊর্ধ্বে মানুষদের মধ্যে দেখা যেত, কিন্তু এখন খুব অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেও এটা দেখা যায়। এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য শুধু ওষুধ খেলেই হবে না, সাথে করতে হবে কিছু এক্সারসাইজ। আজকে আমি 5টা খুব সহজ এক্সারসাইজ করে দেখাবো, যেগুলো নিয়মিত করলে আপনারা আপনাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। খুব ছোট একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন ব্যায়ামগুলো দেখে নেবেন। আমার প্রথম এক্সারসাইজ, দুটো পা সামনের দিকে মেলে দিন। বজ্রাসনে বসুন। দুটো হাত মাথার উপরে তুলুন। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপাল ও নাক মাটিতে ঠেকান। দুটো হাত সামনে পাতিয়ে এগিয়ে দিন। 1 মিনিট এইভাবে থাকুন। আস্তে আস্তে উঠে আবার আগের জায়গায় ফিরে আসুন। আবার বজ্রাসনে বসুন। দুটো হাত মাথার উপরে তুলুন। ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপাল ও নাক মাটিতে ঠেকান। দুটো হাত সামনে পাতিয়ে এগিয়ে দিন। 1 মিনিট এইভাবে হোল্ড করে আস্তে আস্তে উঠে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। একই জিনিস আবার করব। প্রথমে বজ্রাসনে বসে হাত দুটো মাথার উপরে তুলে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকে কপাল ও নাক মাটিতে ঠেকাতে হবে। হাত দুটো সামনে পাতিয়ে এগিয়ে দিতে হবে। 1 মিনিট এইভাবে থেকে আবার আগের জায়গায় ফিরে আসতে হবে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। এইভাবে 3 বার করতে হবে। আমার 2 নম্বর এক্সারসাইজ, প্রথমে উপুর হয়ে শুয়ে হাত দুটোর ওপর ভর দিয়ে সামনের দিকে এইভাবে রাখুন। একই সাথে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে শরীরটাকে উপরে তুলুন। এইভাবে 15 সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন। একইভাবে আবার করুন। উপুর হয়ে শুয়ে হাত দুটোর ওপর ভর দিয়ে সামনের দিকে এইভাবে রাখুন। একই সাথে পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে শরীরটাকে ওপরে তুলুন। 15 সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন। একইভাবে আবারও করুন। হাত ও পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে শরীরটাকে উপরে তুলুন। 15 সেকেন্ড হোল্ড করে নামিয়ে নিন। আমি এখানে 3 বার করে দেখালাম, আপনারা 10 বার অভ্যাস করবেন। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। আমার 3 নম্বর এক্সারসাইজ, সোজা হয়ে শুয়ে দুটো হাত পাশে রাখুন। দুটো পায়ের হাঁটু ভাঁজ করুন। কোমরকে এইভাবে ওপরে তুলুন। 10 সেকেন্ড হোল্ড করে ধীরে ধীরে কোমরটা নামিয়ে নিন। আবারও করুন। কোমরটাকে ওপরে তুলুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিন। একইভাবে আবারও করুন। আমি এখানে 5 বার করে দেখিয়েছি, আপনারা এটা 10 বার করবেন। প্রত্যেকবারই 10 সেকেন্ড করে হোল্ড করবেন। আমি এখানে খুব সহজ কয়েকটা
এক্সারসাইজ দেখিয়েছি। আপনারা এটা যদি দুবেলা অভ্যাস করেন তাহলে খুব উপকার পাবেন। আমার 4 নম্বর এক্সারসাইজ, দুটো পা সামনের দিকে মেলে বসুন। দুটো হাত ও দুটো পাকে ওপরের দিকে তুলুন। 10 সেকেন্ড হোল্ড করে আস্তে করে নামিয়ে নিন। একটু সময় অপেক্ষা করে আবার করুন। 10 সেকেন্ড হোল্ড করুন, আস্তে করে নামিয়ে নিন। আমি এখানে 5 বার করে দেখাচ্ছি, আপনারা এটা 10 বার করবেন। যদি প্রথম 10 বার করতে কষ্ট হয় তখন 5 বার করে করবেন। আমার 5 নম্বর এক্সারসাইজ, দুটো পা সামনের দিকে মেলে বসুন। ডান পা ভাঁজ করে দু হাত দিয়ে বুকে চেপে ধরুন। বাঁ পা সোজা মেলে রাখুন। মেরুদণ্ড সোজা রেখে সামনের দিকে তাকান। 30 সেকেন্ড হোল্ড করার পর বাম পা ভাঁজ করে দু হাত দিয়ে বুকে চেপে ধরুন। ডান পা সোজা মেলে রাখুন। মেরুদণ্ড যেন সোজা থাকে। 30 সেকেন্ড হোল্ড করে দু পা একসাথে বুকে চেপে ধরুন। প্রথমে ডান পা, তারপর বাঁ পা, তারপর দুটো পা। এটা হলো একটা সেট। এইভাবে 3 থেকে 4 বার করতে হবে। একইভাবে আবার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার দুটো পা একসাথে বুকে চেপে ধরুন। 30 সেকেন্ড হোল্ড করুন, তারপর পা আবার মেলে দিন। একইভাবে আবার করুন। দু পা সামনে মেলে বসুন। ডান পা ভাঁজ করে দু হাত দিয়ে বুকের ওপর চেপে ধরুন। বাঁ পা সোজা মেলে রাখুন। মেরুদণ্ড সোজা রেখে সামনের দিকে তাকান। 30 সেকেন্ড হোল্ড করার পর বাম পা ভাঁজ করে বাঁ হাত দিয়ে বুকে চেপে ধরুন। এবার দুটো পা একসাথে বুকের ওপর চেপে ধরুন। 30 সেকেন্ড হোল্ড করে পা আবার জায়গায় আনুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।